হ্যালো, তো লাস্ট ব্লগে আমি আপনাদের বলেছিলাম যে আমি জয়পুর থেকে দিল্লির জন্য রওনা দিয়ে দিয়েছি। দিল্লি থেকে অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট আছে হেলসিঙ্কি, ফিনল্যান্ড যাওয়ার জন্য। অ্যান্ড দিল্লির পথটা আপনি দেখতে পারবেন একটু পরে। তার আগে দেখুন, একটা খুব সুন্দর ভিউ দেখেছিলাম আমি। এখানে একদম পলিউশন वगैरह অত ছিল না, কিন্তু যেই দিল্লিতে ঢুকলাম প্রচণ্ড পলিউশন, একদম জিরো ভিজিবিলিটি, স্মগ আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, তো দিল্লি পৌঁছানোর পর আমরা এরো সিটিতে একটা হোটেলে ছিলাম, বিকজ নেক্সট দিন একদম আর্লি মর্নিং আমাদের ফ্লাইট ছিল। এই যে রোজিয়েট হাউস, ভেতর থেকে আমি দেখাচ্ছি আমাদের রুমটা কেমন ছিল। খুবই সুন্দর, এরো সিটিতে এই হোটেলটা আছে। আর ইউজুয়ালি এরো সিটিতেই আমরা থাকি যখন আমাদের ফ্লাইট থাকে দিল্লি থেকে, কেন কি আমাদের সবসময় ইন্টারন্যাশনাল ফ্লাইট দিল্লি থেকে নিতে হয়। আমরা যেখানে থাকি সেখান থেকে সব ইন্টারন্যাশনাল ফ্লাইট যায় না। তো হোটেলটা খুবই সুন্দর ছিল। ওখানে আমরা জাস্ট ওয়ান নাইট, ফিউ আওয়ার্স, নট ইভেন ওয়ান নাইট, ফিউ আওয়ার্সের জন্য ছিলাম। নেক্সট দিন একদম সকাল 4টে, 4:30টার সময় বেরিয়ে গেলাম। এই ফিন এয়ার করে আমরা ফিনল্যান্ড যাচ্ছি, হেলসিঙ্কিতে নামবো আমরা। এটা আমার সিট ছিল। অ্যান্ড বাইরে থেকে আমি আপনাদের ভিউটা দেখাচ্ছি, তার আগে আমি একটু বই টই খুলে পড়ছিলাম, কেন কি সত্যি অনেকটা লং জার্নি, তো বোর হয়ে যায়। আর বই পড়তে ভালোই লাগে বেশ। তো এটা হচ্ছে ভিউ একদম জানলার বাইরে, খুব ভাল লাগছিল। অনেকগুলো ক্রেটার্স দেখা যাচ্ছিল দূর থেকে। তো আমি ভাবলাম যে এত সুন্দর ভিজিবিলিটি, দিল্লি থেকে তো কিছুই দেখা যাচ্ছিল না, জিরো ভিজিবিলিটি, বাট এখানে দেখা যাচ্ছিল। সকালবেলার ফ্লাইট ছিল তো তো দেখা যাচ্ছিল। তো এই ভিউটা নিলাম, খুবই সুন্দর। তারপর আমরা হেলসিঙ্কিতে নামলাম। হেলসিঙ্কিতে নেমে আমাদের হোটেলে ওখানে স্টে আছে 3 নাইটের জন্য। তারপর ওখান থেকে আমরা যাব সান্টা ক্লসের বাড়িতে, খুব সুন্দর। সেটাও আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এটা হচ্ছে হেলসিঙ্কি। আমরা একদম কেন কি এয়ারপোর্ট সবসময় সিটি থেকে দূর থাকে, তো এটা হেলসিঙ্কি সিটিতে আমরা পৌঁছে গেছিলাম। তারপর আমরা নিজেদের হোটেলে গেলাম, সেই হোটেলটাও দেখাবো আপনাদের। বাই।